My dear students, hope that all of you are keeping well by the grace of Almighty. We are doing our class on sentence connector. In our today's class, we will continue the class. So let's start. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমরা সেন্টেন্স কানেক্টর এর উপরে ক্লাস করছি। আমাদের পূর্ববর্তী ক্লাস গুলোতে আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিয়েছি এবং মাঝখানে আমরা আমাদের ক্লাসগুলোকে রিমাইন্ড করেছি। আমি আজও তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি পূর্বের ক্লাসগুলো দেখে না দেখো অবশ্যই ক্লাসগুলো দেখে আসবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে সেন্টেন্স কানেক্টর গুলো কিভাবে বাক্যে ব্যবহৃত হয় এবং এরা কি উদ্দেশ্যে ব্যবহৃত হয়। দেখো, আজকে আমরা দেখব টু, অলসো, অ্যাজ ওয়েল এগুলো কোথায় ব্যবহৃত হয়। এগুলো মূলত আসলে সেন্টেন্স কানেক্টর হিসেবে খুব কমই ব্যবহৃত হয়, এই কয়েকটি টার্ম। তারপরে আমরা এগুলো জেনে রাখতে পারি, যেটা আমাদেরকে হেল্প করবে বিভিন্ন ক্ষেত্রে। এরা মূলত সেন্টেন্সের শুরুতে, মাঝে বা শেষেও ব্যবহৃত হতে পারে। যেমন দেখো, এখানে হি নিডস আ পেন, এখানে বলা হচ্ছে তার একটি কলম প্রয়োজন, এবং হি অলসো নিডস আ বুক, এবং তার একটি বইও প্রয়োজন। সো যখন এরকম থাকবে যে অতিরিক্ত কিছু বা এর পাশাপাশি কিছু এটা ব্যবহার করা বোঝায়, তখন আমরা এগুলো ব্যবহার করতে পারি। তারপরে দেখো, করিম ইজ আ গুড স্টুডেন্ট, রহিম ইজ অলসো আ গুড স্টুডেন্ট। সো এটা একটা ইনফরমেশন, এবং এই ইনফরমেশনের সাথে রিলেটেড আরেকটা ইনফরমেশন হচ্ছে এটা। প্রথমটাতে বলা হয়েছে করিম ইজ এ গুড স্টুডেন্ট, এবং পরে বলা হয়েছে রহিম ইজ অলসো আ গুড স্টুডেন্ট। রহিম একজন ভালো ছাত্র। সো এটা হচ্ছে মূলত যেটা বোঝাচ্ছে যে এইখানে রহিম একজন ভালো ছাত্র, এবং এর পাশাপাশি এছাড়াও করিম একজন ভালো ছাত্র, এর পাশাপাশি বা এছাড়াও রহিমও একজন ভালো ছাত্র। সো এরা এভাবে ব্যবহৃত হয়ে থাকে, অলসো বা অ্যাজ ওয়েল। তো টুটা মূলত এটা একটা এটা ট্রান্সফরমেশন সেন্টেন্সে ব্যবহৃত হয়। এটা কমপ্লিটিং সেন্টেন্সেও এটার টার্মটা ব্যবহৃত হয়ে থাকে, তোমরা এটা জানো। দেখো, পরবর্তীতে আমরা যে রুলটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রুল 16। এটি সেন্টেন্স কানেক্টর এ ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যেমন অ্যাট প্রেজেন্ট, অ্যাট দ্য প্রেজেন্ট টাইম, প্রেজেন্টলি, নাওয়াডেজ। এটা বর্তমান কোনো সিচুয়েশন, বর্তমানকালের কোনো একটা বিষয় বোঝাতে এই সেন্টেন্স কানেক্টরগুলো ব্যবহৃত হয়ে থাকে। সো দেখো, এখানে উদাহরণ দেওয়া আছে যে অ্যাট প্রেজেন্ট, বর্তমানে। এখানে তো মূলত আনসারটা দেওয়া আছে, কিন্তু আমরা যখন আনসার লিখবো তখন কিন্তু আনসার দেওয়া থাকবে না। সো আমাদের সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে এখানে গ্যাপ থাকবে। তারপরে আমি আবারও বলছি যে যারা প্রথম ক্লাসটি দেখোনি, তারা প্রথম ক্লাসটি দেখবে, এতে তোমাদের সেন্টেন্স কানেক্টর সম্পর্কে একটি ধারণা আসবে, এটা কিভাবে ব্যবহৃত হয়। এটা একটা প্যাসেজ আকারে থাকে। সো সেই প্যাসেজের যে ধারাবাহিক যে একটা বর্ণনা বা ধারা, সেই ধারাটাকে যুক্ত করতেই এদেরকে ব্যবহার করা হয়ে থাকে। The condition of the farmers is not good at all. সো বলা হচ্ছে যে কৃষকদের বর্তমান অবস্থা একদমই ভালো নয়। সো এই যে, সো অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, প্রেজেন্টলি আমরা ইউজ করতে পারি, নাওয়াডেজ ইউজ করতে পারি, অ্যাট দ্য প্রেজেন্ট টাইম ইউজ করতে পারি। সো যে কোনো একটি আমরা ব্যবহার করতে পারি। আমি তোমাদের পরামর্শ দিব এখান থেকে কয়েকটি জিনিস মনে রাখার জন্য, যেন তোমরা এরকম কোনো সিচুয়েশন আসলে এটি ব্যবহার করতে পারো। দেখো, পরবর্তীতে আবার বলা হয়েছে ইন প্রেজেন্ট women contribute to the society remarkably, মানে বর্তমানে মেয়েরা সমাজে অনেক বেশি পরিমাণে অবদান রাখছে, এবং অর্থ হচ্ছে খুব মনে রাখার মতো বা চোখে পড়ার মতো একটি অবদান রেখে চলেছে মেয়েরা বর্তমান সমাজে। তারপরে বলা হয়েছে কি nowadays, এখানে একটা কমা হবে। Nowadays, the greenhouse effect has appeared as a great threat to our existence. বলা হচ্ছে বর্তমানে, nowadays the greenhouse effect has appeared as a great threat to our existence. আমাদের অস্তিত্ব সংকটে ফেলে দেওয়া হয়েছে এই গ্রিন হাউস ইফেক্ট এর
মাধ্যমে বা আমরা গ্রিন হাউসের ইফেক্টের কারণে আমাদের অবস্থানগত যে সমস্যাগুলো এগুলোর এবং আমাদের অস্তিত্বের যে সংকট সেটি দেখা দিচ্ছে। সো বর্তমানে এটা বোঝাচ্ছে। সো তারপরে দেখো হি ইজ ওয়েটিং ফর মি ফর আ লং টাইম, সে আমার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে। সো আই হ্যাভ টু মিট হিম প্রেজেন্টলি, সো বর্তমানে বা খুব দ্রুত আমাকে তার সাথে মিট করতে হবে, এটা বোঝাচ্ছে এখানে। তারপর অ্যাট প্রেজেন্ট টাইম আই হ্যাভ নো ক্যাশ ইন হ্যান্ড, বর্তমান সময়ে বা এই পরিস্থিতিতে আমার হাতে কোনো টাকা নেই। সো বুঝতেই পারতেছো প্রেজেন্টলি বা অ্যাট প্রেজেন্ট টাইম বা হচ্ছে অ্যাট প্রেজেন্ট নাওয়াডেজ এগুলো কিভাবে ব্যবহৃত হয়। আরও একটি খুবই বহুল ব্যবহৃত রুল হচ্ছে রুল 17, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। সো এরা মূলত ব্যবহৃত হয় একটি প্যাসেজের ক্রমধারায়, যে ক্রমধারাটি একটি ঘটনাকে প্রবাহিত করবে এবং এই ঘটনার ফলে যে সমস্যাটি বা যে বিষয়টা ঘটবে, যে প্রথমত এটা, দ্বিতীয়ত এটা, তৃতীয়ত এটা, চতুর্থত এটা। সো এইভাবে কিন্তু হচ্ছে আমাদের ক্রমধারাটি বজায় থাকবে। যেমন দেখো এখানে উদাহরণটি দেখো, ফার্স্টলি উই মাস্ট সাস্টেইন দ্য প্রেজেন্ট প্রোডাকশন অফ ফুড। প্রথমত আমাদের বর্তমানে যে খাদ্য উৎপাদন আছে তার সাথে আমাদেরকে খাপ খাওয়াইতে হবে। সেকেন্ডলি বলা হচ্ছে উই মাস্ট কন্ট্রোল দ্য র্যাপিড পপুলেশন গ্রোথ। দ্বিতীয়ত আমাদের জনসংখ্যার যে দ্রুত বর্ধনশীল যে পরিস্থিতি এটাকে রোধ করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। থার্ডলি steps should be taken against the fragmentation of land, ভূমি যে বিভাজন বা ভূমি যে অধিগ্রহণ এই জায়গাটাতে আমাদের সঠিক পদক্ষেপ নিতে হবে। এবং ফোর্থলি modern and scientific method of cultivation should be introduced, যে আধুনিক এবং বিজ্ঞানসম্মত চাষাবাদ আমাদের শুরু করতে হবে এবং গ্রাম পর্যায়ে পৌঁছাতে হবে। সো এখানে কিন্তু একটা এই ঘটনাটির পূর্বে কিছু বর্ণনা করার মতো কিছু করার বা কোনো একটা ঘটনা থাকবে যে ঘটনার সমাধানের জন্য এখানে কিন্তু উপায়গুলো বলা হয়েছে, যে ফার্স্টলি আমাদের এটা করতে হবে, সেকেন্ডলি এটা করতে হবে, থার্ডলি, ফোর্থলি। সো শেষ অংশটাতে আমরা ফাইনাল ইউজ করতে পারি, যে ফাইনালি আমাদের এটা করতে হবে। সো এখানে একটা ক্রমধারা আছে, এই ক্রমধারাটাকে, এই ধারার যে প্রবাহ সেই প্রবাহটাকে যুক্ত করতে আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি এগুলো ব্যবহার করব। তারপরে দেখো রুল নাম্বার 18, এখানে বলা হচ্ছে বাট অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ইনস্টেড অফ, ওয়্যারএজ, ইন কন্ট্রাস্ট। এগুলো অনেক পরিমাণে ব্যবহৃত হয় সেন্টেন্স কানেক্টরে। সো দেখো এগুলোর উদাহরণ থেকে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। আর এগুলো মূলত বিপরীত মুখিতা বোঝাতে ব্যবহৃত হয় বা অন্যদিকে বোঝাতে ব্যবহৃত হয়, বা পূর্বের যে ঘটনা আছে সেই ঘটনার পুরোই উল্টো বা বিপরীত অর্থক জায়গাগুলোতে এইগুলো ব্যবহার করা হয়। যেমন দেখো আই এক্সপেক্টেড ইউ দ্যাট ডে, আমি তোমাকে সেদিন চেয়েছিলাম তুমি তোমার সাথে দেখা হোক, বাট ইট ডিডন্ট কাম, বাট তুমি আসো নাই। সো এই যে এক্সপেকটেশনের বিপরীতে একজন আসেনি, সো বিপরীতমুখী একটা জায়গাতে কিন্তু বাটের ব্যবহার করা হয়েছে। তারপর দেখো হিজ পোর, সে দরিদ্র, হোয়ার ইজ বাট, এখানে আমরা যেখানে একটা ইউজ করতে পারি। সো হিজ ওন ব্রাদার ইজ আ রিচ বিজনেসম্যান, বলা হচ্ছে সে খুব একটা ধনী না, সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না, কিন্তু বিপরীত দিকে তার নিজের ভাই হচ্ছে অনেক বড় একজন ব্যবসায়ী। সো বুঝতেই পারছো যে এটা পুরো বিপরীতমুখিতা বোঝাচ্ছে। তারপরে দেখো I do not like him but he likes me very much, আমি তাকে একদমই পছন্দ করি না বাট সে আমাকে অনেক পছন্দ করে। সেই যে বিপরীতমুখিতা বোঝাতে এটা ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো ঢাকা ইজ ওভার পপুলেটেড, ঢাকা হচ্ছে ঘনবসতিপূর্ণ একটি জায়গা। অন দ্য আদার হ্যান্ড ইউজ করতে পারি, অন দ্য কন্ট্রারি ইউজ করতে পারি, ইন কন্ট্রাস্ট ইউজ করতে পারি, ইন কন্ট্রাস্ট উইথ দিস ইউজ করতে পারি, হোয়ার ইজ ইউজ করতে পারি। সো এগুলোর ভিতর থেকে আমরা যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারি, প্রতিটাই সঠিক উত্তর। সো সেন্টেন্স কানেক্টরে কিন্তু একটা যে গ্যাপ থাকবে সেই গ্যাপে কানেক্টর হিসেবে যেটা ব্যবহৃত হয়
সেখানে অনেকগুলো আনসার হতে পারে। সো আমাদেরকে জানতে হবে কোন ক্যারেক্টারগুলো কি ধরনের অর্থ প্রকাশ করতে ব্যবহার করা হয়, তাহলে আমরা কিন্তু উত্তরগুলো করতে পারবো সঠিকভাবে। তারপর হচ্ছে যে হোয়ার ইজ খুলনা ইজ লেস পপুলার। দেখো এক জায়গায় বলা হচ্ছে ঢাকা হচ্ছে অনেক বেশি ওভার পপুলেটেড, কিন্তু বিপরীত দিকে হচ্ছে খুলনা হচ্ছে খুব একটা জনবহুল না, মানে ঢাকার তুলনায়। সো এখানে একটা বিপরীতমুখিতা বোঝানো হয়েছে। তাই এই সেন্টেন্স কানেক্টরস গুলোর ভিতরে যে কোনো একটি সেন্টেন্স কানেক্টর ইউজ করলেই আমরা এটা সঠিক উত্তর হিসেবে ব্যবহার করতে পারবো। দেখো আরেকটি উদাহরণ আমরা দিয়ে শেষ করি আজকের ক্লাসটি। আই আস্কড হিম ফর সাম মানি। আমি তার কাছে কিছু টাকা চেয়েছিলাম। ইনস্টেড অফ দ্যাট, এটা পরিবর্তে হি গেভ মি সাম অ্যাডভাইস, তার পরিবর্তে সে আমাকে কিছু পরামর্শ দিল। সো এর পরিবর্তে সে আমাকে কিছু পরামর্শ দিল। সো এই যে বিপরীত অর্থ, আমি তার কাছে কিছু অর্থনৈতিকভাবে হেল্প চাইলাম কিন্তু সে আমাকে উপদেশ দিল। সো এই যে বিপরীতমুখী জায়গাগুলোতে আমরা but on the other hand, on the contrary, instead of that, whereas, in contrast এগুলো ব্যবহার করতে পারি। সো প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো আমরা আজকের যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, কোথায় বিপরীতমুখী বোঝালে কি হবে, বা একটি ক্রমধারা বোঝালে বা একটা ঘটনাক্রম থাকলে সেখানে আমরা কিভাবে অ্যাড করব, এবং বর্তমান পরিস্থিতি বোঝাতে কি ধরনের সেন্টেন্স কানেক্টরগুলো ব্যবহার করবো, এবং এখানে কিছু আমরা দেখেছি যেগুলো খুব একটা ব্যবহৃত হয় না, বাট এরা অনেক হেল্পফুল এবং এটা বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করতে পারি। সো এই ছিল আজকের ক্লাস। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে আমরা সবাই যেন সুস্থ থাকি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।